আলু নিয়ে টানাপোড়েন এখনও অব্যাহত। ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ রাখার বিষয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকেও মেলেনি সুরাহা। ফলে কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ী সমিতি। পূর্বের বৈঠকেও কাটেনি জ্বর। সব মিলিয়ে ফের মঙ্গলবার বৈঠকে আলু ব্যবসায়ী সমিতি। এদিকে হুগলির ধনিয়াখালীতে ধর্মঘটের ডাক প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। প্রথম দিনই বন্ধ প্রায় 500টির ওপর হিমঘর। কতদিন চলবে এই ধর্মঘট তা এখনও স্পষ্ট নয়। তবে হিমঘর বন্ধ থাকলে খোলা বাজারে আলুর দাম বাড়বে, আর তাতেই সমস্যায় পড়তে হবে আমজনতাকে। রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কারণ এই যে শেডে আমরা দেখতে পাচ্ছি, এই শেডে হাজার হাজার আলু কিন্তু লাট দিয়ে থাকতো, এবং এখানে প্রায় 100 জন মতন শ্রমিক, তারা কেউ বাছাইয়ের কাজ করতো, কেউ নাবানোর কাজ করতো, সমস্তটাই কিন্তু আজ থেকে বন্ধ হয়ে গেছে। কাজ হচ্ছে না শেডে? আজকে কোনো কাজ হয়নি। কেন? আজকে ধর্মঘট আলুর সিল করে দিয়েছে বর্ডার সিল করে দেওয়ার জন্য। আপনারা তো শ্রমিক নাকি? আপনারা তো ওই আলু টালু নামাতেন, বাছাই করতেন নাকি? হ্যাঁ, বাছাই করতেন। কি কারণে বন্ধ জানেন আজকে? ওই যে বর্ডার আলু যেতে দিচ্ছে না, বর্ডার সিল করে দিয়েছে তার জন্য। সেই কারণে কদিন বন্ধ থাকবে কিছু বলছে না, সেরকম কিছু বলে না এখন। চলতি বছরে এই নিয়ে দুবার কর্মবিরতির পথে হেঁটেছেন আলু ব্যবসায়ীরা। দাবি একটাই, ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলতে হবে এবং রাজ্যের সীমানায় পুলিশি জুলুম বন্ধ করতে হবে। যে আলু বহিরাজ্যে না যাওয়ার ক্ষেত্রে আমরা অসুবিধার কথা এর আগেও আপনাদের চ্যানেলের মাধ্যমে বলেছি যে আমরা সেখানে কাজ শুরু করে দেওয়ার পর আমাদের এই মুহূর্তে বন্ধ করে রাখাটা অসুবিধে। এখনও 2.5 লক্ষ মেট্রিক টন আলু বাইরে যাওয়া উচিত বলে আমাদের মনে হয়। দেখুন, আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা মন্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ওনাকে আমরা বলেছিলাম, দেখুন আমরাও কর্মবিরতির পথে যেতে চাই না, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বহির্রাজ্যের যে আলুটা যায় সেটা আপনারা পর্যায়ক্রমে ধাপে ধাপে ছাড়ার ব্যবস্থা করুন। সেক্ষেত্রে আলুর যোগান না থাকলে দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে, এটা অবশ্যই ঠিক। রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির ডাকা ধর্মঘটে সামিল হুগলির সিঙ্গুরের আলু ব্যবসায়ীরাও। তবে বুধবার থেকে বাজার খোলা থাকবে বলে জানান সিঙ্গুরের রতনপুর আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক সুকুমার সামন্ত। আলুর দাম বৃদ্ধিতে রীতিমতো পকেটে টান ধরছে মধ্যবিত্তে। আমদানি না হলে যেটা হয় সেটাই স্বাভাবিক হচ্ছে যে দাম একটু বৃদ্ধি পাবেই। কারণ আলুর যোগান যদি বেশি না থাকে তাহলে কম যোগানের উপর তো যারা বিক্রেতা তারা তো একটু ধরে নেবেই। কেউ বলছে 40 টাকা, কেউ বলছে 38 টাকা, কেউ বলছে 36 টাকা। তো এইরকমভাবে মার্কেটের এখন পরিস্থিতি। সেই অনুযায়ী আমি আলু কিনলাম এখানে একটা জায়গায় 36 টাকা করে। হ্যাঁ, তো এই এফেক্টটা কতদিন চলবে জানি না। এই আর্থিক চাপ একটা পড়ে যাচ্ছে, হ্যাঁ, অর্থনৈতিক চাপ একটা পড়ে যাচ্ছে। বাজারে একটা লিমিট রেখে তো আমরা বাজার করি, যে এই টাকার মধ্যে আমরা বাজার করি, তার উপরে প্রেশার পড়ে যাচ্ছে। এদিকে সিঙ্গুরের আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক জানান, আমদানি নেই, যোগান নেই, চাহিদা বেড়ে গেছে, তাই দাম বৃদ্ধি পাবেই। তার দাবি, এই রাজ্যের আলু বরাবর ভিন রাজ্যে যায়, তাই এবারও তার অনুমতি দিতে হবে। তা না হলে চরম সমস্যার মধ্যে পড়বেন ব্যবসায়ীরা। এটা আমাদের সিঙ্গুরের প্রত্যেকেই উৎসাহ নিয়ে বন্ধ করেছে। এটা আমাদের শুধু একদিনের, আমাদের আগামীকাল থেকে আবার যেমন ছিল তেমন চলবে। উল্টে এই যে আলুগুলি আছে, এই আলুগুলো কিন্তু ভিন রাজ্যে যেতে হবে, নাহলে কিন্তু আমাদের রাজ্যে বিক্রি হবে না। আর আমাদের রাজ্যে যা আলু আছে, এখন 6 লক্ষই হোক 7 লক্ষই মেট্রিক টন আলু হোক, এটা আমাদের ডিসেম্বর চলছে, কোনো অসুবিধাই নেই, খুব ভালোভাবে সুন্দরভাবে চলে যাবে। ওই ভিন রাজ্যে কিছু আলু গেলেও চলবে। আলুর মূল্য বৃদ্ধিতে হিমশিম সাধারণ মানুষের। এদিকে মূলত রাজ্য সরকারকে চাপে ফেলতে চেয়েছিল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিকরা। তবে সরকারের সিদ্ধান্তের পরে ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিকরা এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। সরকার যাতে এই আমাদের দাবিটা মেনে নেয়, তারা তাকিয়ে রয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের হাত যে ছ্যাঁকা লাগছে আলু কিনতে গেলে, তা কিন্তু পরিষ্কার হয়ে গেল আজকের কর্মবিরতির পর। আমরা সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। হুগলির ধনিয়াখালী থেকে শুভঙ্কর মুখার্জির সঙ্গে সুভাষ মজুমদার, ক্যালকাটা নিউজ।